বর্ষা মৌসুম শুরুর আগেই মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছেন বরিশাল নগরীর বাসিন্দারা। অবস্থা এমন যে শুধু রাতে নয়, দিনেও কয়েল জ্বালিয়ে বা মশারির মধ্যে থাকতে হচ্ছে নগরবাসীকে। মশা নিধনে বরিশাল সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম কোনো কাজে আসছে না বলে অভিযোগ নগরবাসীর মতো বর্ষা শুরুর আগেই মশা নিধনের কার্যকর কোনো ব্যবস্থা না নিলে ডেঙ্গুর প্রাদুর্ভাব পুনরায় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী বলেন, প্রয়োজনের তুলনায় জনবল সংকট রয়েছে। তবে জনবল সংকটের মধ্য দিয়েও প্রতিদিন 4টি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। মশা নিধনে নগরবাসীকেও সচেতন হতে হবে। যার যার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নগরবাসী শুধু এটুকুই সহযোগিতা করলে মশার অত্যাচার থেকে রক্ষা পাওয়া সম্ভব। শরীরে সবার শরীর র্যাশ উঠতেছে মশার কামড়ে। শুধু একটু টাচ করে গেলেও মনে হয় যেন বিষাক্ত কোনো কিছুতে আমাদেরকে কামড় দিল। এরকম একটা মশার উপদ্রব শুরু হয়েছে নতুন। এটা আমাদের ছোটোবেলায় এরকম কোনো মশা দেখি নাই যে এরকম মানুষের শরীরে এরকম বিষাক্ত কোনো ফুলে যায়, এরকম একটা অবস্থা হয়েছে মশার। মূলত বড় একটা সমস্যা হলো মশা। যেমন মশার উৎপাতে আমরা দেখা যায় যে দিনের বেলাও একটা জায়গায় যদি দাঁড়াই তাহলেও মশা হাত দিয়ে সরান লাগে, এত পরিমাণ মশা। সিটি কর্পোরেশনের এনিয়া বহুতবার আমরা বলার পরেও তারা হয়তো কোনো উদ্যোগ নিতেছে না, বা ঔষধ দিতেছে না, বা দিতেছে কোনো কাজ হইতেছে না। মশার জন্য সবসময় আমরা আতঙ্কে থাকি। আমাদের মধ্যে একটা ভয় কাজ করে কখন আমরা অসুস্থ হয়ে পড়ি। আমাদের অসুস্থ হলে তো আমরা লেখাপড়া কন্টিনিউ করতে পারবো না। একটা ওয়ার্ডে কাজ করা যায়, অর্থাৎ স্প্রে মেশিন সকাল থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত আমরা স্প্রে করে দিই। তারপরে 2টার পরে 2:30 বা 3টা থেকে আমরা শুরু করি ফগার মেশিন দিয়ে। অর্থাৎ 2টা একসাথে একদিনে 4টে ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড মানে সপ্তাহে 1 দিন পায়। তো এখন আমরা শ্রমিকটা যদি বাড়াতে পারি, অর্থাৎ দ্বিগুণ করতে পারলে একটা ওয়ার্ডে সপ্তাহে 2 দিন পাবে। 2 দিন পাওয়ার জন্য তখন হয়তো স্প্রেটা বা ফগার মেশিনের কাজটা একটু বেশি হবে, তখন মশা হয়তো একটু কমে আসবে। যেটা দরকার হলো যারা নগরবাসী আমরা যারা আছি তা আমরা যেন নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। আমরা নিজের ঘর বাড়ি পরিষ্কার থাকবে, যেখানে সেখানে ময়লা ফেলবো না, জানালা দিয়ে ময়লা টয়লা ফেলে ড্রেনে ফেলে দিই, এই কাজটা করবো না। এটা যদি না করি, আমাদের নিজেদের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, শহরের ভিতরে যত ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনাগুলো আমরা পরিষ্কার করার জন্য শতভাগ উদ্যোগ দেবো। এখানে আমাদের ঘাটতি নেই। এখন যদি নগরবাসী আমাদের সহযোগিতা করেন তাহলে ইনশাআল্লাহ আমরা এই স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।